চান্দিকা হাথুরু সিং এর চাকরি কি থাকবে? মামলা মাথায় সাকিব কি খেলবেন ঘরের মাঠে? এমন প্রশ্নে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বল ঠেলে দিলেন বিসিবির কোর্টে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে চান্দিকা হাথুরু সিং, যিনি বাংলাদেশ ক্রিকেটের একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন, একেবারে ধ্বংস করে দিয়েছে যিনি বাংলাদেশ ক্রিকেটকে। অবশেষে চান্দিকা হাথুরু সিং এর তিনি চাকরি হারাচ্ছেন, তার বিষয়ে মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন যে তিনি সরাসরি বলেননি যে তার চাকরি ছাড়তে হবে, তিনি এভাবে বলেছেন যে বিসিবির সাথে কথা বলে বাংলাদেশের ন্যাশনাল টিমের যারা প্লেয়ার আছে তাদের সাথে কথা বলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছবেন। কেননা এই চান্দিকা হাথুরু সিং তিনি বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব জবে থেকে নিয়েছে, বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি নেই। বাংলাদেশ ক্রিকেট বাংলার মানুষের আবেগ, ভালোবাসা এবং ইমোশন। এই বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বাংলার মানুষের অনেক স্বপ্ন রয়েছে, এই সমস্ত স্বপ্নগুলোকে ডুবিয়ে দিয়েছেন চান্দিকা হাথুরু সিং। এবং এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে ভালো একজন গাইডলাইন প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট টিমের, এমনটাই মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বল ঠেলে দিলেন বিসিবির কোর্টে। বলছেন দ্রুতই উপদেষ্টার সাথে দেখা হবে পাকিস্তানে সিরিজ জিতে আসা শান্তদের। নিজেও কথা বলতে চান টাইগারদের সাথে। তবে অতীতে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলা যে ভালো ফল আনেনি সেটাও মনে করিয়ে দিয়েছেন এই তরুণ উপদেষ্টা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় প্রত্যেকটা টাইগার ভক্তরই কাছে বিশেষ কিছু। ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে নাজমুল শান্তদের শুভেচ্ছা জানাতে বলেননি প্রধান উপদেষ্টা। দেখা করার ইচ্ছের কথাও জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর এখন ক্রিকেটাররা অপেক্ষায় আছেন সেই বৈঠকের। ক্রিকেট টিমের দেখা করা নিয়ে একটা ডেট ফিক্স করা নিয়ে কথা হচ্ছে। খুব দ্রুতই আমরা সবাই ক্রিকেট টিমের সাথে দেখা করতে পারবো। আপনি মাঠে যাবেন কেন দেখতে? ক্রিকেট টিম মনে হয় এখন ছুটিতে আছে। এখন প্র্যাকটিস শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্র্যাকটিস শুরু হলে অবশ্যই আমি দেখা করতে যাব। আমার আগ্রহ আছে, ওনাদের যে পাকিস্তানের যে এক্সপিরিয়েন্স অবশ্যই শুনতে চাইবো। তবে এখানে একটু বাড়তি সতর্ক আসিফ মাহমুদ। অতীতে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কত বিষয়ই না কথা বলতেন সাকিব মাশরাফিরা। তামিমের অবসর নিয়ে তো সরাসরি হস্তক্ষেপের উদাহরণও আছে। তাই তো চেইন অফ কমান্ড মানার পক্ষে ক্রীড়া উপদেষ্টা। কথা বলার অধিকার থাকা উচিত, সেটা গত 16 বছরে ছিল না ঠিক, কিন্তু একই সাথে আমরা দেখেছি যে ক্রিকেটাররা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী ক্রিকেটে টিমে কি হবে সেটা সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন। একই সাথে সেই প্র্যাকটিসটাও বন্ধ হওয়া উচিত। ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বিসিবিতে পরিবর্তন ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। সে ফারুক আহমেদের বোর্ডে এখন বড় প্রশ্ন চান্দিকা হাথুরু সিং এর চাকরি নিয়ে, সাথে হত্যা মামলার আসামি সাকিবের ভবিষ্যৎ নিয়েও আছে প্রশ্ন। এই সিদ্ধান্তটা অবশ্যই বিসিবি নেবে। বিসিবি যদি আমার থেকে কোনো পরামর্শ চায় আমি সে বিষয়ে পরামর্শ দিতে পারি, কিন্তু পাবলিকলি ওপিনিয়ন দেওয়াটা ঠিক হবে না। সাকিবকে নিয়ে একটু যদি আমরা ভারত সিরিজে খেলতে যাচ্ছি, সাকিবও খেলতে যাবে আমরা যেন বলেছেন, কিন্তু এরপরে আবার একটা সিরিজ আছে, দেশের মধ্যে তার মামলা চলছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কিছু ভেবেছেন বা বোর্ডের সাথে কথা বলার জন্য? এই বিষয়টা নিয়ে বোর্ডের সাথে আমার সেভাবে কথা হয়নি, তাই এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। অতীতে মন্ত্রীরা আগ বাড়িয়ে বলতেন সব বিষয়, সেখানে ক্রীড়া উপদেষ্টার এমন উত্তরই বলে দেয় টেস্ট ক্রিকেটের মতো বল কিভাবে ছাড়তে হয় তা ভালোই জানা আসিফ মাহমুদের। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।